গুড মর্নিং সবাইকে। তো দেখো সকাল সকাল ছাদে চলে এসেছি জল নিয়ে। তো গাছগুলো তো জল না দেওয়াতে শুকিয়ে গেছে পুরো, শুধু একদিন, কারণ এখন তো রোজই বৃষ্টি হচ্ছে, একদিন জল দিইনি তাই দেখো পুরো শুকিয়ে গেছে। আর এমনি তো মাটিগুলো অত ভালো না, দেখো এই যে লতানো গাছটা না পুরো লাল হয়ে গেছে। যাই হোক আমার মোরগ ফুল গাছটা খুবই ভালো হয়। আর দেখো পুরো আকাশটা এদিকে মেঘলা, কিন্তু আজকে না ভীষণ রোদ। এখন বাজে 7:30। তো কিন্তু খুব রোদ পড়েছে। তো দরজাটাও দিয়ে নিচ্ছি সিঁড়ি ঘরে। তো এখন ঘরে যাচ্ছি। তো এসে দেখছি তোমাদের দাদাভাই চলে এসছে ডিউটির থেকে, হচ্ছিলো নাইট ডিউটি। এদিকে মেয়ে ঘুমাচ্ছিল, মেয়েটাকে তুলে দিয়েছে। এই দেখো এখন তো দুষ্টুমি করছে, ও ঘুমায়নি এখন, একটু এখন জেগে গেছে। তো বাজার নিয়ে চলে এসেছে তোমাদের দাদাভাই। আর শরীরটা না আমার একদমই অতটাও ভালো না, মানে পেটে যে কী হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না, এমন একটা ইয়ে হচ্ছে, মানে বিরক্তি টাইপের হচ্ছে। তো এই যে রান্না করছি, এখানে মশলা কষাচ্ছি, করবো এই যে লোটে মাছ। এটা লোটে মাছের ঝোল করব, ঝোল না মানে ঝাল যেমন হয়, আর এটা এই যে সিদ্ধ করে নিচ্ছি। লোটে মাছের আগা মানে মাথা আর লেজটা, তো এটা সিদ্ধ করছি, কাটা খুলে এটা পেঁয়াজ আর আলু দিয়ে করব। আর এখানে দেখো অল্প কটা নিয়ে নিয়েছি। এখানে আদা রসুন লঙ্কা জিরে টমেটো সব পেস্ট করেছিলাম, এই যে তরকারির জন্য পেস্ট করেছিলাম, তো সেটা দিয়ে একটু মাখিয়ে রেখেছি। এটা মানে পকোড়া, যে এটা পকোড়া মতন করবো, ভাজা করবো আর কি। আজকে সব লোটে মাছেরই রেসিপি, মানে লোটে মাছেরই সব তরকারি। আর ফ্রিজে তরকারি রয়েছে, ফ্রিজে তরকারি রয়েছে, কালকে মাছের ডিম রান্না করেছিলাম সেটা রয়েছে। আমি গিয়েছিলাম দোকানে, এই যে সব জিনিসপত্র নিয়ে আসলাম মেয়ের জন্য। চিড়ে সাবু, হলুদ ছিল না, হলুদ সার্ফ লবণ এসব কিছু ছিল না, তো এসব কিছু নিয়ে আসলাম। তো চলো রান্নাটা সেরে নিই। আর এদিকে আমি নিয়ে নিয়েছি ভাত। তো আমার তো শরীরটা ভালো না, তো ভাবলাম ভাত খেয়ে নিই অল্প করে, আবার ওষুধ খাবো সেই জন্য। আর দেখো লোটে মাছের বড়া করছি। আর গরম গরম না এত টেস্ট লাগছে খেতে, আমি একটা খেয়েও ফেলেছি, যতই আমার গ্যাসের প্রবলেম হোক নাকি তাও খেয়েছি। আর এত সুন্দর মচমচে ছিল খেতে। তো ভাত টাত খেয়ে দেখো তোমাদের দাদাভাই তো বাসি বিছানাতেই ঘুমিয়ে পড়েছিল, কারণ মেয়ে শুয়েছিল, মেয়েকে তুলিনি। তো এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছে, তোমাদের দাদাভাই উঠে গেছে এখন। তো যে তুমি বসো, আমি বিছানাটা গুছিয়ে নিই। তো এখন চলে এসেছি আবার বিছানা গুছিয়ে ঘরটা মুছে নিতে। আর এদিকে ছেলে দেখো খাটে বসেছে পড়তে বসতে এখন। এই যে সারাদিন পড়তে বসেনি, এখন বসেছে। আবার দেখো মেয়ে দুপুরবেলায় ওর বাবার সঙ্গে ঘুমিয়ে পড়েছে এই খাটে, ওর ঠাম্মিদের খাটে। ওর বাবা ছিল, তো বকেছিলাম ওকে একটু, তো ওর বাবা তুলেছে খাটে। আর আমি ঘর মুছছিলাম না, ভিজা ঘরটা পাড়াচ্ছিল, তো সেই জন্য। তো আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে এখন বসে বসে টিভি দেখছি, ছেলে টিভি দেখছিল। আর আমার এত হেঁচকি উঠেছে জানো না, খুবই হেঁচকি উঠেছে। তো কমছেই না, 2 গ্লাস জল খেলাম তাও মানে কমছে না। তো দেখি এটা খেয়ে কমে নাকি। দুষ্টু, তুমি ভাত খেয়েছো? তাকাও, শোনো শোনো শোনো, তুমি ভাত খেয়েছো? কী দিয়ে হ্যাঁ চুল, শোনো তুমি কী দিয়ে ভাত খেয়েছো? ডাল দিয়ে? ডিমটা কে খেলো তাহলে? তাহলে বলছো যে ডাল দিয়ে খেয়েছো। আর মাছটা কে খেলো? তাহলে বলছো কেন ডাল দিয়ে খেয়েছো? ফেনা ভাত, ডিম সিদ্ধ আর মাছ ভাজা, তাই? মাছ ভাজা টেস্ট হয়েছে। তো ওই যে লোটে মাছের আজকে যে মানে জানি না কি বলে, লোটে মাছের বড়াই বলি, যাই হোক লোটে মাছের বড়াটা যে ভেজেছি না, তো সেটাও পিওর বেশ ভালো লেগেছে, ঝাল ঝাল লেগেছে। তো তো সেই জন্য, তাই তো মা? তোমার ভালো লেগেছে? টেস্টি ছিল এরকম বলো। ও দেখো টেস্টি। এখন কি করবে তুমি? ঘুমাবে? তুমি তো ঘুম থেকে উঠেছো, তুমি ঘুমালে পাপার সঙ্গে, এখন আমি ঘুমাবো। আর আজকে খুবই গরম, বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ, আর সেরকম ঘরে গরম। তো চলো আমি একটু ঘুমাবো এখন। আর সকালে তো কটা ভাত খেলাম, তারপরে না লোভ সামলাতে পারিনি, কাঁঠাল খেয়েছি।
তো পেটে না হালকা হালকা কামড়াচ্ছে, এখন ঘুমাবো। আর ভাত খাইনি, ছেলে আর আমি কাঁঠাল খেয়েছি, ছেলেও ভাত খাইনি, আমিও ভাত খাইনি। আর কাঁঠাল না, আমের থেকেও কাঁঠালটা বেশি ভালো লাগে। ঘরে কিন্তু আম পড়ে আছে, আমটা শেষ হচ্ছে না, আর কাঁঠাল আনলে কাঁঠালটা শেষ হয়ে যাচ্ছে, কাঁঠালটাই বেশি ভালো লাগে। তো চলো এখন একটু ঘুমাই। পিউকে খাওয়ালাম, পিউ ঘুম থেকে উঠে চলে এসছে এই ঘরে। ও তো ওর ঠাম্মি দাদুর ঘরে ওর বাবার সঙ্গে ঘুমালো। তো ঘুমিয়ে আমি আর শুধু পিউ করে কাঁঠাল খাচ্ছিলাম, টিভি দেখছিলাম, ও চলে এসছে। তো এখন সময় হলো 4টে। তো এখন ওকে খাওয়ালাম আর সুদীপ গেছে পড়তে। আজকে আন্টি একটু তাড়াতাড়ি পড়াবে বললো। তো চলো একটু ঘুমাই। তো আমরা দেখো বিকেলবেলা একটু বেরিয়েছি ঘুরতে। তো যাওয়ার কথা ছিল লোকনাথ মন্দিরে, চলে এসেছি রাম মন্দিরে। কাউ কই? চলো কাউ ধরবে, চলো চলো কাউ ধরবে, আসো তাহলে, আসো চলে আসো। তো আমরা গিয়েছিলাম হলো রাম মন্দিরে, যে পাপড়ি চাট খাবো না হয়তো ভেলপুরি খাবো। তো রাম মন্দিরে দেখছি ঝামেলা হচ্ছে, মানে রাম মন্দিরের পাশে দোকান আছে ওখানে অনেকগুলো, সেখানে দেখছি প্রচুর পুলিশ এসছে। তো দোকানপাট বন্ধ করে দিচ্ছে, আর ভয়ে কেউ কিছু বিক্রি করছে না। তো আমরাও চলে এসেছি ঘুরতে ঘুরতে। তো এখন দেখি একদম রাস্তায় বেরিয়ে এই যে এখানে রোল খাবো। তো পিউ তো রোলটা সেরকম বেশি খাবে না, তো পিউকে দিয়েছে ফুটি, আর আমাদের 3 জনের জন্য অর্ডার দিয়েছে রোলের, এগ রোল দিয়েছে। তো আমার আবার রোলটা বেশি ভালো লাগে, রোল চাউমিনটাও ভালো লাগে, কিন্তু বেশিরভাগই রোল ভালো লাগে। তো আমি আর ছেলে খেয়ে নিচ্ছি, বাইরে বসেছে, তোমার দাদাভাই না ভেতরে বসেছে। তো বাইরেই ভালো লাগছিলো যে বসতে। আর পিউকে একটু একটু দিয়েছি, পিউ তো বেশি খাবে না, আর লঙ্কা দিয়ে যেমন রোলটা এত টেস্টি ছিল, খুব ভালো লাগছিলো। তো চলো রোল টোল খেয়ে এখন বাড়ি যাবো। আর পিউ কী করেছে জানো, যে দেখেছে রোল, ও আর মানে হাত মুখ ধুতে, আর পিউ ঘরে ছিল, আর পিউর বাবা গেছে বাইরে, দেখো সিঁদুরটা পুরো ঘেটে গেছে। আর পিউ দেখো কি করেছে, এই যে পিউ এখানে আসো, দেখো একটু কি করেছে দেখে নাও। মুখে দেখো পাউডার, গলায় দেখো পাউডারের শেষ নেই, এই যে দেখেছো পাউডারে, দেখো আবার আয়নাতে মাখিয়েছে, দেখো এতটা দুষ্টুমি করে। সামান্য শুধু একটু হাত মুখ ধুতে গেছে, যে রাস্তা থেকে এসছে হাত মুখ ধুতে গেছে, তার মতো এত কাজ করে ফেলেছে। তো জ্বালাতন করে না। আর আজকে আমার এখন রান্না নেই, কারণ সকালে যা রান্না করেছি না সবই রয়েছে, কেউ সেরকম ভাত খায়নি, শুধু শ্বশুর শাশুড়ির জন্য অল্প ভাত পাঠিয়েছি, এই যা। দেখে নি তাহলে যদি ভাত লাগবে অল্প বসিয়ে দিই, ভাবলাম যে রান্না নেই হয়ে যাবে, তো অল্প কটা বসিয়ে দিই। সরেছে, হ্যাঁ এবার বিছানা করে দাও। তো ওর বিছানা ও একাই করবে, এই যে আজকে ভীষণ, সরে যাও।